হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে দেশি মুরগির ঝোল। ঘরোয়া উপকরণে তৈরি হবে আজকের এই রেসিপি। দেশি মুরগি বা কান্ট্রি চিকেনের জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। আর প্রথমে চিকেনটাকে আমরা একটু ম্যারিনেট করব, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এবার নুন আর হলুদ দিয়ে প্রথমে এই চিকেনের পিসেসগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে সময় নিয়ে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই, কারণ এর মধ্যে কিন্তু মাংসের পরিমাণটা কম থাকে, তাই অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে এখানে আমি নুন আর হলুদের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিটের জন্য এটাকে পাশে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পরে। গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি আর নিয়ে নিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলের পরিমাণটা আমার বেশি মনে হলে তোমরা কিন্তু তোমাদের আন্দাজ মতো এখানে তেলের পরিমাণটা দিতে পারো। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। ফোড়নগুলো ভালোভাবে একটুখানি ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমাদের 2 থেকে 3 মিনিটের মতন একটুখানি ভেজে নিতে হবে ভালোভাবেই। একদম লাল করে ভাজার দরকার নেই, তবে পেঁয়াজগুলোকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো চিকেন। এবার এই পেঁয়াজের সাথে চিকেন আর একটুখানি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর চিকেন স্টিমটাকে একটু কমিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে কিন্তু আমাদের ভাজতে হবে, যেন এর মধ্যে পেঁয়াজগুলো একটু হলেও নরম হয়ে যায়। আমরা কিন্তু কোনো গ্রেভি বা কষা করছি না, এখানে কিন্তু ঝোল তৈরি হবে। তো একটুখানি কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে আলু। আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল। যারা চিকেনে আলু খেতে পছন্দ করো তারা দেবে, যারা খেতে পছন্দ করো না তারা আলুটাকে বাদ দিয়ে দেবে। তবে আমার মনে হয় আমরা প্রত্যেক বাঙালি কিন্তু আলু দিয়ে চিকেন বা মাটন খেতে খুব পছন্দ করি। তাই আলুটাকে না ভেজে এভাবে বড় বড় করে টুকরো করে আলু কেটে এভাবে চিকেন আর পেঁয়াজের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা দিয়ে এবার আরও 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এর কালারটা খুব ভালো চলে আসবে। আচ্ছা, 2 মিনিটের মতন আমি এখানে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টমেটো, আর সাথে দিচ্ছি খুব ভালো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো না, এটা শুধু কালারের জন্য। আর দিচ্ছি হলুদ গুঁড়ো আরও 1 চামচ। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। আমরা কিন্তু ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম, আবার নুন দিলাম, তাই নুনটাকে কিন্তু একটু খেয়াল রেখে দিতে হবে। আমি কিন্তু আজকে এর মধ্যে জিরের গুঁড়ো, জিরে বাটা, ধনে গুঁড়ো, ধনে বাটা কোনো কিছুই কিন্তু দিচ্ছি না। শুধু এটা দিয়েই কিন্তু এই মাংসের ঝোলটা খেতে অপূর্ব লাগে। তো এবার কিন্তু স্টিমটাকে একদম কমিয়ে দিয়ে খালি আমাদের কষিয়ে নিতে হবে, যতক্ষণে কাঁচা রসুন আর আদার গন্ধটা না চলে যাচ্ছে। তো আমি এখানে কষিয়ে একদম শুকনো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কিন্তু জল দিয়ে দিচ্ছি। এবার তোমরা যদি মনে করো এটাকে একটু গামাখা খাবে, তাহলে জলের পরিমাণটা একটু বুঝে দেবে। আর যদি মনে করো এটাকে পাতলা ঝোল খাবে, তাহলে জলের পরিমাণটাকে কিন্তু তোমরা এখানে বাড়িয়ে দিতে পারো। তো আমি এখানে ভালোভাবে সব কিছু কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তবে আমি কিন্তু আজকে না খুব ঘন বানাবো, না খুব পাতলা ঝোল, তাই জলের পরিমাণটা আমি এখানে 1 বাটির মতন দিয়ে দিচ্ছি। এর মধ্যে আলুও সেদ্ধ হয়ে যাবে আর চিকেনগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তেলের পরিমাণ যেটা বললাম, যতটুকু আমি তেল দিয়েছি, তোমাদের কাছে যদি মনে হয় সেই তেলটুকু বেশি, তাহলে তোমরা তোমাদের আন্দাজ মতো এখানে তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। খুব ভালোভাবে এভাবে জলের সাথে একটু মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে ফ্লেম একদম মিডিয়াম করে দিয়ে সেদ্ধ হতে দিচ্ছি, যতক্ষণ আলু আর চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে না আসছে। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এর মধ্যে কিন্তু জলের পরিমাণটাও কমে গেছে, আর আমার কাছে কিন্তু আলু আর চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারো বা আরেকটু টানিয়ে নামিয়ে নিতে পারো। নামানোর আগে আমি এর মধ্যে এবার ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
গরম মশলা গুঁড়োর সাথে 1-1.5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের গরম গরম রুটি, পরোটা বা ভাত দিয়ে খাওয়ার মতন দেশি মুরগির পাতলা ঝোল। কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ রেসিপিতে কিন্তু লাইক করতে ভুলো না, আর সবার সাথে কিন্তু শেয়ার করে দিও। এই ছিল আমার আজকের রেসিপি। আজকের মতো এইটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।